এতক্ষণ আমরা সূত্র শিখলাম। এখন আমরা এই সূত্র অনুযায়ী কিছু অঙ্ক করে দেখাবো। এতক্ষণ আমরা সূত্র শিখেছি, সেই অনুযায়ী আমরা অঙ্ক করছি। প্রথমে আমরা একটা অঙ্ক করে নেব। একটা কথা মনে রাখতে হবে, যে কোনো অঙ্ক করার আগে 5টি বিষয় আমাদের মনে রাখতে হয়, আর সেই অনুযায়ী আমাদের অঙ্ক করতে হয়। কিন্তু আমি 5টি বিষয়ের কথা এই মুহূর্তে বলবো না, শুধু 2টা বিষয়ের উপর কথা বলবো। যে কোনো অঙ্ক করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে অঙ্কে কী দেওয়া আছে আর অঙ্কে কী চেয়েছে। তা সেটা আমাদের এই 2টা জিনিস মাথায় রাখতে হবে। তার মানে আমাকে অবশ্যই প্রশ্নটা আগে ভালো করে পড়তে হবে, তারপরে সেই অনুযায়ী অঙ্কটা করতে হবে। আর খেয়াল রাখতে হবে এই অঙ্কে কী দেওয়া আছে আর কী চেয়েছে। তাহলে দেখি যে শতকরা বার্ষিক কত হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। দেখে এখানে প্রশ্ন বলছে যে শতকরা বার্ষিক, যেহেতু এটা সরল সুদের অঙ্ক, তাই এখানে বার্ষিক হবে, আর শতকরা মানে 100। তাহলে শতকরা বার্ষিক কত হার সুদে, এখানে কত হার সুদে, তার মানে সুদের হার চেয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে কত হার সুদে। আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, যেরকম যদি শতকরা লেখা থাকে শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে এই সুদের হার চেয়েছে অঙ্কে। তো অঙ্কের চাওয়াটা আমরা কিন্তু অলরেডি প্রথমেই ধরে ফেলেছি, কিন্তু আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এত টাকার। কোনো অঙ্কে, সুদের অঙ্কে যদি দেওয়া থাকে এত টাকার কিংবা এত টাকায়, তাহলে ধরে নিতে হবে ওইটাই হচ্ছে আমাদের আসল বা মূলধন দেওয়া আছে। তারপরে সময় কত, 5 বছরে সুদ এত টাকা হবে। আমরা দেখতে পাচ্ছি আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং সুদও দেওয়া আছে, শুধুমাত্র সুদের হার দেওয়া নেই। তার মানে আমাদের একটা অঙ্ক করতে হলে আমার সুদও দরকার, সময়ও দরকার, আসলও দরকার, সুদের হারও দরকার। কিন্তু সুদের হার এখানে দেওয়া নেই, সেই সুদের হারটাই আমাকে বের করতে হবে, আর বাদ বাকি সবই দেওয়া আছে। তা আমি তো একটা কথা আগেই বলেছি যে কোনো অঙ্ক করার আগে আমাদের প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে কি দেওয়া আছে আর কি চেয়েছে। দেওয়া আছে কি আমরা সবই দেখলাম, যে আসলও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, সুদও দেওয়া আছে, শুধুমাত্র সুদের হারটা দেওয়া নেই। তাহলে আমরা সেটাই বের করব। কিন্তু আমরা এই সুদের হার বের করতে হলে যা দেওয়া আছে তার হেল্প নিতে হবে। তাহলে কি কি দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে এবং সুদ দেওয়া আছে, এই 3টার হেল্প নিয়ে আমরা হচ্ছে সুদের হার নির্ণয় করব। এই অঙ্কটা সূত্র দিয়েও করা যায় এবং সূত্র ছাড়াই করা যায়, দুইভাবে করা যায় অঙ্ক। আমি সূত্র সহ করাচ্ছি যেন সহজ হয়, অনেক ইজিভাবে করা যায় যেন অঙ্কটা। তো এখানে দেওয়া আছে, কি আসল এত টাকার। আমি তো প্রথমে বলেছিলাম যে এত টাকার কিংবা এত টাকায় যদি লেখা থাকে সেটাই হচ্ছে আমাদের আসল বা মূলধন। আসলের আরেক নাম মূলধন। তা আমি এখানে আসল লিখলাম, আসল সমান কত, 700 টাকা। আর সময়, যে 5 বছরের সময় তো সরাসরি দেওয়াই আছে, তো সময় সমান কত, 5 বছর। আর সুদ এত টাকা হবে, সুদ কত দেওয়া আছে, 105 টাকা। তো এখানে বলছে বার্ষিক কত হার সুদে, তার মানে সুদের হার চেয়েছে। তাই আমরা লিখবো যে সুদের হার সমান হট। তো এখন আমরা সুদের হার যেহেতু চেয়েছে, আমরা সুদের হারের সূত্র আমরা লিখব। আমি একটু আগেই সুদের হারের সূত্র শিখিয়েছিলাম যে 100 গুণন সুদ সময় গুণন আসল। তা আমাদের 100 গুণন সুদ, 100 তো থাকবেই, গুণন সুদ, সুদ কত দেওয়া আছে এখানে, 105 বসালাম। আর সময় কত, 5 বছর। আর আসল কত, 700। এখন আমি এটাকে ক্যালকুলেশন করলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। তো ক্যালকুলেশনটা আমি এখন করব। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। একটা সহজ পদ্ধতি আছে, এই শূন্য আর এই শূন্য কেটে দেওয়া যায়, এই শূন্য কেটে দেওয়া যায়। কিন্তু আসলে এই হাফ হাফ কাটার অতটা নিয়ম নেই, যে যেরকম 100 দিয়ে আমি 700-কে ভাগ করব, কত হবে, 100-কে 100 আর 700 দিয়ে আমি কাটলাম। আবার এভাবেও কাটা যায়, শূন্য শূন্য কেটে গেল, 7 বাঁচলো। এটা সহজ একটা পদ্ধতি। তারপর আমি কি করব, এই 5 দিয়ে এই 105-কে ভাগ করব। 5 দুগুণে কত, 10, আর 5 একে 5। এখন এই 7 দিয়ে আমি 21-কে ভাগ করব, 3 7 21। তাহলে হয়ে গেল আমার সুদের হার কত, 3%। উত্তর, সুদের হার 3%। 3%। আমরা এই অঙ্কটাকে যখন আমাদের এমসিকিউ কোনো জবের জন্য আসবে, তখন আমরা কিন্তু এই এত বেশি করার প্রয়োজনে, এত বেশি করার সময়ও থাকে না, প্লাস
আমাদের সেই জায়গাটাও থাকে না। আমরা তখন কি করব, শর্টকাট করে নেব। কিভাবে, আমি এটা সাইডে করে দেখাচ্ছি। যখন আমরা এখানে বলছে বার্ষিক কত হার সুদে, তার মানে সুদের হারের সূত্র আমি মনে মনে বসায় নেব যে 100 গুণন সুদ। সুদ না রেখে আমি সরাসরি কি বসাবো, 105 বসাবো। বসালাম। আর সময় কত, 5 বছর। আর আসল হচ্ছে 700। আমাদের ক্ষেত্রে এত কিছু করার কোনো প্রয়োজন নেই তখন, যেহেতু আমাদের এমসিকিউ। এখন আমি এই শূন্যর সাথে এই শূন্য কেটে দেব, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দেব। তাহলে থাকলো কত, 7। আর 5 দিয়ে আমি 105কে গুণন করব। তাহলে 5 দুগুণা 10, আর 5 একে 5। এখন 7-এর নামতা পড়বো, মানে 7 দিয়ে আমি 121কে ভাগ করব। 3 7 21। কত পেলাম, 3। হয়ে গেল অ্যান্সার। তো আমাদের যখন পরীক্ষায়, আমি একটা টিপস আপনাদের শিখিয়ে দিই, যে পরীক্ষা কিন্তু আমাদের অঙ্ক করার জন্য যথেষ্ট জায়গাও দেয় না। আবার ওই দেখা যায় কি, অনেক বড় বড় অঙ্ক আমরা শর্টকাট পদ্ধতিতে আমি শিখাবো। আর পাশাপাশি কি করতে হবে, একটা রাবার আর পেন্সিল নিয়ে যেতে হবে, যে সাইডে একটু জায়গা, প্রশ্নের যে জায়গা থাকে সেখানে আমরা রাফ করে অঙ্কটা করে আমরা মুছে দিয়ে আবার নতুন একটা অঙ্ক করতে পারি। তাহলে জায়গা সংকটটা হবে না।